হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওটি গ্যাপ ডাউন গ্যাপ আপ নিয়ে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি খুবই নলেজেবল একটি ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে, লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন, আজকের ভিডিওতে আমি গ্যাপ থিওরি নিয়ে ফুললি ডিসকাস করব। আগে আপনাদেরকে জানতে হবে গ্যাপ কি। এটা হলো গ্যাপ আপ, এরকমই গ্যাপ ডাউন আছে। এই গ্যাপ ডাউন এগুলি কি, এটা মেন আমাদেরকে জানতে হবে যে গ্যাপ জিনিসটা কি। ক্যান্ডেলের মধ্যে গ্যাপ থাকলে তখন কোন ডিউরেশনে আমরা ট্রেড করব, গ্যাপ আপের সময় কোন দিকে ক্যান্ডেল যাবে, কখন কীরকমভাবে এন্ট্রি নিতে হবে, সেগুলি আমাদের জানতে হবে। আর এরপরে জানবো গ্যাপ কত প্রকারের। তো এরপর আপনাদেরকে জানতে হবে যে কোন ক্যান্ডেলে গ্যাপ আসার পর, গ্যাপ ডাউন না গ্যাপ আপ হওয়ার পর আপনার মার্কেটে ট্রেড নেব না নেব না। আর এরপর নেক্সট তারপরের পয়েন্ট হবে যে গ্যাপ থিওরি অ্যাভয়েড করতে হবে, আর একটা কোন গ্যাপে আমাদেরকে ট্রেড করতে হবে। মেনলি এই কটা আমাদের আজকে জানতে হবে। আর তার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন। যদি আমার যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ট্রেড উইথ এসএন এই টেলিগ্রামের লিঙ্কটি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওখান থেকে জয়েন হতে পারেন আর আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন ট্রেড রিলেটেড কোনো প্রবলেম থাকলে। বেশি না দেরি করে আমরা মেন টপিকে যাই। ফার্স্ট আমাদের জানতে হবে গ্যাপ কি। ধরো কোনো একটা ক্যান্ডেলের, যেমন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড চলতে চলতে যে এই ক্যান্ডেলের এখানে যে রেঞ্জটা তৈরি হয়েছে, যে কি লেভেল আছে, এটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাই লেভেলটা যখন পার হয়ে ওপরে অনেকটা গ্যাপ সৃষ্টি করে এরপরে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে, তখন আমরা এই ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ আছে এটাকে গ্যাপ আপ বলে। ওইরকমভাবে গ্যাপ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ওই রকমই, যখন নিচে যে প্রিভিয়াসে বা আগের ক্যান্ডেলের লোটা ক্রস করে যখন নিচে চলে আসবে তখন আমরা সেটাকে গ্যাপ ডাউন বলবো। ওই রকমই, মানে আগের ক্যান্ডেল বা হাই এর উপরে থাকবে ওটা গ্যাপ আপ, আর প্রিভিয়াসের লো ক্যান্ডেলের যখন মানে আগের ক্যান্ডেলের যে প্রিভিয়াসের লোয়ারের নিচে থাকবে তখন সেটাকে, মানে যে মাঝখানে যে গ্যাপ সৃষ্টি হবে তখন সেটাকে আমরা গ্যাপ ডাউন বলবো। এরপর জানবো গ্যাপ কত প্রকারের হয়। গ্যাপ কত প্রকারের? ফার্স্ট গ্যাপ দেখব, গ্যাপ 4 প্রকারের। প্রথম হচ্ছে কমন গ্যাপ, দ্বিতীয় ব্রেক অ্যাওয়ে গ্যাপ, 3 নম্বর রান অ্যাওয়ে গ্যাপ, আর 4 নম্বর রিজেকশন গ্যাপ। তাহলে কমন গ্যাপ, ব্রেক অ্যাওয়ে আর রান অ্যাওয়ে আর রিজেকশন, এই 4টে গ্যাপ থাকে। আর আর একটা গ্যাপ, অবশিষ্ট একটা গ্যাপ আছে, সেটাকে আইসল্যান্ড গ্যাপ বলা হয়। তাহলে গ্যাপ মেনলি এই 4টে। ফার্স্ট তাহলে আমাদের জানতে হবে কমন গ্যাপটা কি আর এর কাজ কেমন। নাম্বার 1 যেটা ছিল কমন গ্যাপ, আর এটার কিছু কিছু পয়েন্ট আমাদের জেনে নিতে হবে, না হলে কমন গ্যাপ কি সেটা না জানলে মার্কেটে ওই রকম কোনো গ্যাপ আসলে আপনার ট্রেড করতে অসুবিধা হবে। ফার্স্ট আমাদের প্রথম এর পয়েন্টটা হলো কমন গ্যাপ রেঞ্জিং মার্কেটের মধ্যে দেখা যায়, আর এই গ্যাপ এর ভলিউম হতে হবে নর্মালি, এর ভলিউম লো, খুব হাই হলে বা স্ট্রং হলে হবে না, নর্মালি হতে হবে। আর জেনারেলি নিউজ আসার কারণে এইসব মার্কেটে কমন গ্যাপ সৃষ্টি হয়, আর নিউজ আসার পরে বলে এই গ্যাপে আমাদের ট্রেড না নেওয়াই ভালো। এরপরে আমাদের যে গ্যাপটা আছে সেটা নিয়ে আমি ডিসকাস করব।
নেক্সট ২ নম্বর পয়েন্টে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার নাম ব্রেকঅ্যাওয়ে গ্যাপ। আর এই গ্যাপটা ফার্স্ট আমাদের যখন মার্কেট সাইডওয়ে চলবে, মানে ট্রেন্ডি নয় বা রেঞ্জিং নয়, সাইডওয়ে মার্কেট, এইরকম যে ক্যান্ডেলগুলো হবে সাইডওয়ে মার্কেটে, এই গ্যাপটা তখন ওখানে দেখতে পাবে। প্রথমে এইরকম ক্যান্ডেলে সাইডওয়ে বা স্টাকের যখন প্রথমে ব্রেক করে উপরে উঠে যায়, আর ট্রেড লাইন ফেলার পরে যখন এখান থেকে ব্রেক করে উপরে উঠে গেছে, মানে এটা আমাদের বুঝতে হবে ব্রেক অ্যাওয়ে গ্যাপ। সাইডওয়ে মার্কেটটা যখন মাঝখানে এসে একটা গ্যাপ ব্রেক করে দিয়ে উপরে উঠে যাবে, তখন ব্রেক অ্যাওয়ে গ্যাপ বলে আমি জানবো। আর এর পরে নেক্সট তার পরের ক্যান্ডেলেও আপের জন্য আমি এখানে ট্রেড নিতে পারবো। আর এটা সবসময় এর ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। এর কেমনভাবে এর ভলিউমটা, প্রাইসের ভলিউম কেমন আমাদেরকে এটা মেইনলি জানতে হবে। এর ভলিউমটা খুব ইম্পর্টেন্ট এখানে। আর এর ভলিউমটা সবসময় হাই হওয়া দরকার। মানে যখন স্ট্রংলি যেতে, যেতে যে ব্রেক করে ভেঙে দেওয়ার পরে যখন খুব হাই স্ট্রংলি ক্যান্ডেল হয়ে উপরে উঠে যাবে, এটাকে তখন ব্রেকঅ্যাওয়ে গ্যাপ বলবো। আর এইরকম পজিশন নিলে আমরা তখন ট্রেড নেব। এরপরে ৩ নম্বর যে গ্যাপটা আছে এখানে রানওয়ে গ্যাপ। রানওয়ে গ্যাপটা যখন মার্কেটে ট্রেন্ডিং ভাবে চলে, সেটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হতে পারে। ট্রেন্ড চলাকালীন মাঝখানে কোনো গ্যাপ হলে, যেমন মার্কেটে দেখাবো আমি এটা কোটেক্সে মেনলি এখানে যখন এইরকম পজিশনে মাঝখানে যদি কোনো গ্যাপ হয়, যেমন এখানে দেখুন ট্রেন্ডি মার্কেট, এটা ডাউন ট্রেন্ড চলছে, এইরকম পজিশনে এই যে গ্যাপ হয়েছে এটাকে রানওয়ে গ্যাপ। মানে আমাদেরকে যখন রানিং ভাবে মার্কেট আপ ডাউন, মানে ট্রেন্ডি মার্কেটের আপ হতে পারে বা ডাউন হতে পারে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন ট্রেন্ডি মার্কেটে কোনো গ্যাপ যখন রান হতে যখন মাঝখানে কোনো একটা গ্যাপ ক্যান্ডেলের বড় একটা গ্যাপ সৃষ্টি হবে, তখন এটাকে আমি রানওয়ে গ্যাপ বলবো। আর এরপরে এটা কন্টিনিউয়াসলি ক্যান্ডেল যেতে মাঝখানে একটা গ্যাপ হলে রানওয়ে গ্যাপ বলে থাকবো। তারপরে আমরা পরেরটাও ডাউনের জন্য হলে ডাউনে নিতে পারবো। এইরকম পজিশন আসার পরে রানওয়ে গ্যাপ আপনাদেরকে বুঝতে হবে ট্রেন্ডি মার্কেটে এই গ্যাপটা হয়। আর এর ভলিউম সব সময়ের জন্য বেশি বা কম হলে চলবে। এটা মিডিয়াম বা নরমালি হওয়া দরকার। খুব বেশি হাই বা খুব বেশি লো হওয়ার দরকার নেই। নেক্সট এরপরে আমাদের যে ৪ নম্বর সবসময় বেশিরভাগ দেখা যায় যে গ্যাপ কোনো ট্রেন্ডি মার্কেটে যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই গ্যাপটা দেখা যায় মেইনলি মার্কেটের যখন একদম ট্রেন্ডি মার্কেটের শেষের দিকে দেখা যায় এটা। যেমন এখানে এই আপ ট্রেন্ড মার্কেট এরকম যেতে মার্কেটে যখন একদম শেষ এখানে কি পয়েন্ট যে আছে এটা, এই জায়গাটা এখানে আছে রিজেকশন লেভেল। এখানে যাওয়ার পরে যখন এরকম গ্যাপ হবে, এই গ্যাপটাকে আমরা বলবো এক্সাকশন গ্যাপ। আর এই গ্যাপটা মার্কেটে বেশিরভাগ দেখা যায়। এইরকম পজিশনে আমাদের ট্রেড না নিলেই চলবে। আর এখানে নিলে রিস্কিও হতে পারে। আমাদের গ্যাপ সাধারণত চার ধরনের ছিল, আমি বলে দিয়েছি। আর এটা যে এক্সট্রা একটা যে গ্যাপ থাকে এটাকে আইসল্যান্ড গ্যাপ বলা হয়। আর এটা সাধারণত রেঞ্জিং মার্কেটের এইরকম গ্যাপ আসবে, আসার পর এরকম যে এখানে স্টাক করে দিয়ে আবার উপর থেকে এসে এই পজিশনে একই রকম সেম যে কি পয়েন্ট থাকবে ওই রকম জায়গায় আবার একটা গ্যাপ তৈরি হবে, তখন এই মার্কেটটাকে বা এই রকম গ্যাপটাকে আমি বলবো আইসল্যান্ড বা রিভার্সাল গ্যাপ। আর এই জায়গাটায় সাধারণত এইরকম যখন গ্যাপ তৈরি হবে আমাদেরকে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে এইরকম পজিশনে আসার জন্য। আর যখন কন্টিনিউয়াসলি চলার পর এইরকম মুভ করে তখন আমরা এই গ্যাপটাকে আইসল্যান্ড রিভার্সাল গ্যাপ বলবো। আর যখন এই গ্যাপটা পার হয়ে গিয়ে যখন একটা কোনো এই আপ ট্রেন্ড যাচ্ছে এরকম পজিশনে যখন একটা গ্যাপ হয়ে পর এই জায়গাটায় স্টাক আপ ডাউন হওয়ার পরে
আবার যখন এই পজিশনে একটা গ্যাপ হবে, তারপর যখন নেক্সট ডাউনের দিকে যখন আসছে, এরপরে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। আর আজকের গ্যাপ নিয়ে যে ডাউট ছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আজকের যে গ্যাপ নিয়ে যে ভিডিওটা দেওয়ার কথা ছিল আপনাদের, সেই ভিডিওটা আশা করি অবশ্যই আপনাদেরকে অনেক হেল্প হবে। আর আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, এই যে আজকের ভিডিওয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি পরের ভিডিওয় আপনারা কোন টপিকের উপরে চাইছেন, আপনি কমেন্ট করে জানাতে পারেন। চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।